আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসে রোজা রাখা, এই রমজান মাস পাইয়া আমরা যে রোজা রাখতেছি, রমজানে রোজা রাখার প্রথম হইল যে রোজা রাখতেছি আমি কিসের মাধ্যমে রোজা রাখবো? রমজান মাসে রোজা রাখার কারণ হইল, রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্য হইল দিনের বেলা এরকম দুইটা জিনিসকে তার কাজ থেকে বিরত রাখা। দুইটা জিনিসকে কাজ থেকে বিরত রাখার নাম হইল রোজা। একটা জিনিস হইল জবান, মুখ। এই মুখকে তার কাজের উপভোগ থেকে বিরত রাখার নাম হলো রোজা। আর একটা হলো যৌন অঙ্গকে তার কাছ থেকে বিরত রাখার নাম হলো রোজা দিনের বেলায়। তাহলে আমরা যারা রোজা রাখি, এই রোজা রাখা আমরা তো এটা হাসিল হইতেছে আমাদের যে রমজান মাসে আমাদের জবানকে আমরা আমাদের জিহ্বাকে খাওয়া থেকে বিরত রাখতেছি এবং দিনের বেলায় লজ্জাস্থানকেও আমরা বিরত রাখতেছি। অনেকেই এই রমজান মাস পাইয়া তারা রমজান রোজা রাখে না, আর হক আদায় করে না। তাহলে দেখা যায় তারা যেরকম রমজান মাস পাইয়া আল্লাহকে ভয় করলো না, তাকেও অবলম্বন করলো না। আর আমরা যারা রোজা রাখছি, যদি আমরা রমজান কাকে বলে এতটুক আদায় করি যে রমজান মাসে আমি আমার এই মুখকে খাবার থেকে বিরত রাখলাম আর আমার যৌনাঙ্গকে এরকম যৌনাঙ্গ কাজ করা থেকে আমি বিরত রাখলাম, শুধু এতটুক করলেই আমার রোজার মূল উদ্দেশ্য হাসিল হবে না। কি হবে না? মূল উদ্দেশ্য হাসিল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলতেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামাহু রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রাখা কি করছেন? ফরজ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামাহু রমাদান, যে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখা আমাদের উপর কি করছেন? ফরজ করছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামুহু, এবং আমি সুন্নত করছি রমজান মাসের রাত্রে তারাবি নামাজ পড়া। তারাবি নামাজকে আমি কি করলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজান মাসে তারাবি নামাজ পড়া আমি সুন্নত করেছি। তোমাদের জন্য কি করছি? সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কিয়ামাহু, আর যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তারা রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবি নামাজ পড়বে, তাদের কি ফজিলত, তাদের কি পুরস্কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছেন, যারা দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবি নামাজ আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান। দিনের বেলায় রোজা রাখা আর রাতে তারাবি নামাজ পড়া দুইটা শর্তে করতে হবে। কয়টা শর্তে? দুইটা শর্তে। একটা হলো ঈমানের সাথে। এক নাম্বার কি? ঈমানের সাথে। ঈমানকে ঠিক রেখে, ঈমান যে আমার ভিতরে আছে এটা আমার ভিতরে ঈমান ঠিক রেখে রোজা রাখতে হবে আর তারাবি নামাজ পড়তে হবে। দুই নাম্বার শর্ত হলো ওই ইহতিসাবান, এবং পুরস্কারের আশায়। কিসের আশায়? পুরস্কারের আশায়। আল্লাহ তাআলার কাছে আমি প্রতিদানের আশায় আমি রোজা রাখবো। তাহলে রোজা রাখার শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হইল যে আমি আল্লাহ তাআলা এই যে রোজা রাখতেছি আমি ঈমানের সাথে রোজা রাখলাম, বিশ্বাসের সাথে রোজা রাখছি। আর দুই নম্বর শর্ত হইল যে আমি পরবর্তী সময় আল্লাহ তাআলা রোজা রাখার জন্য আমাকে প্রতিদান দেয়, সবের আশায় আমি রোজা রাখতেছি। তাহলে এই দুই শর্তে যদি আমি রোজা রাখি, আল্লাহ তাআলা বলতেছেন, তার নবীর মাধ্যমে জানাই দিলেন, খরাজা মিন যুনুবিহি, তাকে এরকম ভাবে তার গুনাহ থেকে মুক্তি করে দেওয়া হবে। কেমন? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে আজ তার মায়ের পেট থেকে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এরকম গুনাহমুক্ত করে দিবেন। তাহলে শর্ত কয়টা? দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে, দুই নম্বর হলো এরকম আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশা রাখতে হবে। তাহলে আমরা যারা রোজা রাখি, রোজা রাখার শুরুতেই আমার এই চিন্তা ফিকির করতে হবে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা। ঈমান
ঠিক আছে কিনা? যদি আমার ইমান ঠিক থাকে তাহলে এই রোজা আর এই নামাজ আমার জন্য কি হবে? গুনাহ মাফের কারণ হবে। আর যদি আমার ইমান ঠিক না থাকে তাহলে আমার এই রোজা আর তারাবির নামাজ পড়া কোনো কাজে আসবে না। এক নম্বর শর্ত অবশ্যই আমার থাকতে হবে ইমানের সাথে রোজা রাখা, এবং প্রতিদিনের আশায় যদি আমি রমজান মাসে রোজাগুলি অতিবাহিত করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম বেগুনা মাসুম বানায় দেবেন যেন একজন মহিলা তার সন্তানকে দুনিয়াতে জন্ম দেওয়ার সময় সে কি কোনো গুনাহ নিয়ে আসে? বেগুনা মাসুম থাকে না, একেবারে নিষ্পাপ। এরকম আল্লাহ তাআলা আমাদেরকেও রোজা রাখার কারণে এই দুই শর্ত সাপেক্ষে যদি আমি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেগুনা মাসুম বানায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রতিদিন আশা আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা রমজান মাসের ফজিলত আমাদেরকে দিবেন, রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তাআলার পুরস্কার দিবেন। এই কথা আমার দিলের ভিতরে অবশ্যই রাখতে হবে। শুধু রোজা রাখলাম, সারাদিন না খায়া রইলাম, আর আল্লাহ তাআলা হুকুম মানলাম না, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান যা আছে তা বিশ্বাস করলাম না, তাহলে এই রোজা আর এই তারাবি নামাজ পড়ার দ্বারা আমার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। যে ইমানের সাথে, এখন ইমান সম্পর্কে আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম, ইমানের সাথে কিভাবে থাকতে হবে, যে তখন আমার বুঝে যাবে যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন, এর ভিতরে যা কিছু বলছেন, যত বিধি নিষেধ যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছু আমি বিনা শর্তে আমি মানি, আমি বিশ্বাস করি, তাহলেই আমি ইমানদার। তাহলে আমি কি? ইমানদার। আর আমি যত নেক আমল করি সর্বপ্রথম আমার নিয়তকে ঠিক করতে হবে। এখন তো রমজান মাস, আমরা নিয়ত করি নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, এরকম নিয়ত না যে আমি রোজা রাখতেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্যে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য না। এরকম নিয়ত রাখা এক নাম্বার হলো যে আমার ইমান যেন তাজা থাকে, ইমান যেন সঠিক থাকে। দুই নাম্বার, আমি যে রোজা রাখতেছি এর নিয়ত করা যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতেছি, প্রতিদানের আশায়, সবের আশায় রোজা রাখতেছি, অন্য কোনো কারণে না। এটা হলো রমজান মাসের, যেরকম আমরা বলি যে কোনো একটা জিনিসের খুশা আছে, আছে কিনা? খুশাল আছে কিনা? তো রমজান মাসের খুশা হলো এটা। কোনটা? যে ওই যে রমজান মাসে রোজা রাখলাম ইমানের সাথে, আর নিয়ত করলাম প্রতিদানের আশা, সবের আশা, আল্লাহ তাআলা সন্তুষ্টির আশা। এই দুই শর্ত হইল রমজান মাসের খুশা। রমজান মাসে কি? খুশা। এখন দেখেন যারা শুধু এই নিয়ত করলো রোজা রাখা, তারা সারা দিন ভর রমজান মাসে রোজা রাখে, তারাবির নামাজও পড়ে, কিন্তু দেখা যায় সুদ, ঘুষ, হারাম, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নিষেধ করছেন ওইগুলোর ভিতর লিপ্ত আছে। চোখের দ্বারা গুনাহ করে, হাতের দ্বারা গুনাহ করতেছে, জমানের দ্বারা গুনাহ করতেছে। তাহলে কি তার এই রমজান মাসের মূল যেটা, সেটা কি আদায় হইলো? সেটা আদায় হলো না। রমজান মাসে যেরকম খুশা যে আমি সারাদিন রোজা রাখছি, আমার জিহ্বাকে এরকম খাবারের উপভোগ থেকে বিরত রাখছি, আর লজ্জাস্থানকে আমি কি করলাম? দিনের বেলা এটা থেকে বিরত রাখলাম, শুধু এটার নামই রোজা না। এটার নাম কি না? রোজা না। রোজার মূল আছে, রোজার মূলে আমার যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যেরকম জবানকে এরকম খাবার থেকে বিরত রাখা, দিনের বেলা লজ্জাস্থানকে বিরত রাখা, যদি কেউ এরকমভাবে রমজান মাসে এইটা করার সাথে সাথে সে যদি এরকম আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখে আর সওয়াবের নিয়ত করে, অবশ্যই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, হেফাজত করে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। দুইটা জিনিস কি? যে এক নাম্বার হলো যে এরকম আমার মুখের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বার হেফাজত করা। কি করা? জিহ্বার হেফাজত করা। আর দুই রানের উরুর মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করা। যদি কোনো ব্যক্তি, কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি এই দুই জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে এই দুই জিনিস যেরকম আমরা এই রমজান মাসে বিরত রাখতেছি,
অনেক মানুষ এরকম আছে গরিব থাকা অবস্থায় শাক আর শুটকি দিয়ে ভাত খায়, খায় কি না? খায়। খাওয়ার পরে তার আরও আগ্রহ জাগে, ইচ্ছা জাগে, যদি আমি মাছ দিয়ে ভাত খাইতে পারতাম। তারপরে সে এরকম মাছ দিয়া ভাত খাওয়ার ফিকির করে। মাছ দিয়া ভাত খাওয়ার পরে তার ইচ্ছা আরও জাগে, যদি আমি গুস্তু দিয়া ভাত খাইতে পারতাম। তারপর সে গুস্তু বাজার থেকে কিনে এনে গুস্তু খাওয়ার ব্যবস্থা করে। আবার তার ইচ্ছা জাগে, যদি আমি বিরিয়ানি খাইতে পারতাম। এটাও সে পূরণ করে। এই যে মানুষের হালাল জিনিসের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া আর হালাল জিনিস বারবার খেতে থাকা, লাগাম টেনে না ধরা। যদি আমি হালাল বারবার করতে থাকি, কোনো না কোনো সময় আমাকে হারাম কাজে লিপ্ত করে দিবেন। হারাম কাজে কি করবেন? লিপ্ত করে দিবেন। আমার জিহ্বায় চাইতেছে এটা খাওয়ার জন্যে, এরপরে যদি আমি আরও আগ্রহ দেখাই, তখন আমার আগ্রহ ঠিক থাকবে, কিন্তু আমার অর্থ থাকবে না, টাকা থাকবে না। আর টাকা না থাকার কারণে আমার চুরি করতে মন চাবে, আমার দুর্নীতি করতে মন চাবে, না থাকার কারণে। তাহলে বোঝা গেল আমার হালাল জিনিসে অভ্যস্ত হওয়ার কারণে আমি কোনো না কোনো সময় আমি হারাম পথে লিপ্ত হয়ে যাব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, রমজান মাস এই জন্য আমাদেরকে দিয়েছেন যেন 12 মাস আমাদের 11 মাস হালালভাবে খাইলাম, হালালভাবে চললাম, সব কিছু করলাম, যেন রমজান মাসে আমি আমার লাগামকে টেনে ধরে রাখতে পারি, লাগামকে টেনে ধরে রাখতে পারি, যেন আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি। মন চাইলো আর আমি খেয়ে ফেললাম, এরকম যেন না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন, যেন আমার এই জবান, আমার এই জিহ্বাকে লাগাম টেনে ধরে রাখতে পারি। এটা কেন? যেন এরকম মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, রমজান মাস ছাড়াও তারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, যেন তাদের সাথে আমাদের একটা সমঝোতা হয়, যেন তারা যে না খায়া থাকে এটা উপভোগ হয়। আমরা যেরকম রমজান মাসে রোজা রাখা, এটা ওই কষ্টটা বুঝতে পারি যে ওই ব্যক্তি না খাওয়ার কারণে সারা দিন তার কত কষ্ট হয়, যেন এটা আমার বুঝে আসে। এই জন্যই রমজান মাস আসছে, তাদেরকে সহানুভূতি করা, তাদের সাথে সমঝোতা করা, আল্লাহ পাক এটা বোঝানোর জন্য রমজান মাসে রোজা রাখতে বলছেন। আর যৌবনের চাহিদা, এটা আমরা হালালভাবে আমাদের স্ত্রীর সাথে ব্যবহার করতে পারি, এটা অভ্যস্ত হয়ে গেছে। রমজান মাস আসলে দিনের বেলা এটা নিষেধ করা হয়েছে, যেন এইটা থেকে আমি ফিরতে পারি, যেন আমার যৌবনকে আমি ফিরাইতে পারি। হালাল কাজ ছিল, এটা থেকে যেন আমি বিরত থাকতে পারি। যদি আমি হালাল থাকা সত্ত্বেও যদি বিরত থাকতে পারি, এই রমজান মাস 1 মাস বিরত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11 মাস আমাকে হারাম কাজ থেকে বিরত রাখবেন। কি রাখবেন? হালাল কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী সময়ে হারাম কাজ থেকে বিরত রাখবেন। আর যদি আমি রমজান মাস পাইয়াও যদি এই হারাম কাজে লিপ্তই থাকি, তাহলে দেখা যাবে যে আমি রোজা রাখলাম না, আমার যৌবনকে হেফাজত করলাম না, আমার জবানকে হেফাজত করলাম না, না করার কারণে এই রমজান মাস পাইয়াও আমি গুনাহ মাফ করাতে পারলাম না। বাকি সময়গুলোতেও দেখা যায় আজকে আমরা এরকম পত্র পত্রিকায় দেখতে পাই, বিভিন্ন জায়গায় দর্শন হইতেছে কিনা? হইতেছে। নিজের স্ত্রী আছে থাকা সত্ত্বেও তারা এরকম দর্শন করতেছে। কেন? এটা ওই যে উপভোগের আশায় তারা এটা করতেছে। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমাদেরকে রমজান মাসে রোজা রাখার দ্বারা এই রমজান মাসে যেরকম খানা থেকে আমি বিরত রয়েছি, এরকম যৌবনের চাহিদা থেকে আমি বিরত রয়েছি। এটা থাকার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম একটা যোগ্যতা দিবেন, যে যোগ্যতার কারণে বাকি মাসগুলাতে, আরও বাকি 11 মাস যে আমার সামনে আসতেছে, ওই মাসগুলাতে আমাকে আল্লাহ তাআলা হারাম কাজ থেকে বিরত রাখবেন। কি রাখবেন? হারাম কাজ থেকে বিরত রাখবেন।